হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত। তো আজকের প্র্যাকটিস সেট 9 নিয়ে এসেছি। প্র্যাকটিস সেট 9-এর প্রথম কোশ্চেন, একটি ক্লাসের 25 জন ছাত্রের গড় ওজন 44 কেজি। 5 জন ছাত্র যাদের গড় ওজন 43.2 কেজি, তারা বিদ্যালয় ত্যাগ করলে বাকিদের গড় ওজন কত? তাহলে এখানে বলে দেওয়া আছে 25 জন ছাত্রের গড় ওজন 44 কেজি। তো 25 জন ছাত্রের মোট ওজন কত হবে? 25 জন ছাত্রের মোট ওজন কত হবে? 1100। এখানে কি বলে দেওয়া আছে? 5 জন ছাত্র যাদের গড় ওজন 43.2 কেজি। তাহলে 5 জন ছাত্র যাদের গড় ওজন কত বলছে? 43.2। 43.2কে 5 দিয়ে গুণ দাও, তাহলে মোট ওজন পেয়ে যাবে 5 দুগুণ 10 শূন্য, দশমিক দশমিক রাখলাম, হাতে 1, 3 5 15, একে 16 6, হাতে 1, 4 5 20, আর একে 21, শূন্যর আগে দশমিক, তাই এটা ক্যান্সেল হয়ে যাবে, শূন্যর দাম নেই, 216। তাহলে এখানে 25 জন ছাত্রের দেওয়া আছে মোট, 25 জন ছাত্রের মোট কত দেওয়া আছে? 1100। আর এখানে 5 জন ছাত্রের দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি 5 জন ছাত্রের বাদ দিয়ে দিই, 216 এখান থেকে বাদ যাবে, কত হয়? 4 8 884। তো 884 কি করতে হবে? তো এখানে 5 জন ছাত্র তো এখানে বিদ্যালয় ত্যাগ করে চলে গেছে, তাই 5 জন ছাত্র বাদ। তাহলে এখন পড়ে থাকবে কতজন? 20 জন। তাহলে 20 দিয়ে এটাকে ডিভাইডেড দেবো, 4 20 80, 4 20 80, 4 দশমিক শূন্য, 20 দুগুণ 40, তাহলে কত হয়ে যাবে? 44.2। 44.2 আছে, দ্য অপশন নাম্বার বি। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনে একটি স্টার চিহ্ন দেওয়া আছে। এখানে দেখো 7 দেওয়া আছে, এখানে 16, এখানে 34, এখানে কোশ্চেন মার্ক, 142 286। তো কোশ্চেন মার্ক চিহ্ন স্থানে কি হবে? দেখো 7 দিয়ে, 7কে যদি 2 দিয়ে গুণ দাও, 7 গুণন 2, 7 দুগুণ 14, 14 যোগ 2 কত হয়েছে? 16। তাহলে এইভাবে 16, 16 গুণন 2, 16 দুগুণ 32, যোগ 2 34। এবার 34 দুগুণ, তাহলে 34 দুগুণ কত হয়? গুণন 2, 34 দুগুণ কত হয়? 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 68, যোগ 2, তাহলে এখানে কত হয়ে যাবে? 68 যোগ 2 70। কোশ্চেন মার্ক স্থানে কত হবে? 70। 70, 70 দেখো কয় নম্বর অপশানে আছে? এ নাম্বার অপশানে আছে 70, তাহলে এ নাম্বার অপশানে যাবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে বলা আছে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 6723, বড় সংখ্যাটি কত? এই ধরনের কোশ্চেন দিলে তোমরা অপশন টেস্টে যাবে। প্রথম অপশনে দেওয়া আছে 91। তো এখানে কি বলছে? দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল, বড় সংখ্যাটি কত? এখানে বড় সংখ্যাই দেওয়া আছে, তাই ছোট সংখ্যা ধরে নিতে হবে। বিজোড় সংখ্যা বলছে, তাহলে 91। 91 এর আগের বিজোড় সংখ্যা কত হবে? 91 এর আগে হবে তোমার 89। এটা যদি গুণ করো তাহলে কত হচ্ছে? দেখো 6723 আসছে, এটা আসেনি, এটা হবে না। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে 85। বি নাম্বারে আছে 85। 85 যদি আমি বড় সংখ্যাটি ধরি, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? 85 আগে বিজোড় সংখ্যা কত আছে? 83। তাহলে 83 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 3 5 15 5 25, 7055, এটাও আসছে না, তাহলে পরে এটা হবে না। 3 নম্বরে কি আছে? 3 নম্বরে আছে 83। 83-র আগে বিজোড় সংখ্যা কত আছে? 81। দেখো 6 7 2 3, এখানেও আছে 6 7 2 3, তাহলে 83 হয়ে যাবে রাইট অ্যান্সার। 83 আছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে বলা আছে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এ নাম্বার অপশন নিউ ইয়র্ক, বি নাম্বার অপশন জেনিভা, সি নাম্বার অপশন প্যারিস, ডি নাম্বার অপশন ওয়াশিংটন ডিসি। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন নাম্বার ডি, ওয়াশিংটন ডিসি। ডি নাম্বার অপশন রাইট হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেনে বলা আছে সঠিক অনুক্রমটি নির্বাচন করুন। 1 নম্বরে আছে পৃষ্ঠা, 2 নম্বরে বইয়ের তাক, 3 নম্বরে পাঠাগার, 4 নম্বরে বই, 5 নম্বরে তালিকা। তো সঠিকভাবে যদি সাজাতে যাই, প্রথমে কি হবে? প্রথমে হবে পৃষ্ঠা। পৃষ্ঠা আছে 1 নম্বরে, পৃষ্ঠা। পৃষ্ঠা তারপরে কি আসবে? তারপরে আসবে বই, তারপরে 4 নম্বরে বই, তারপর তারপর কি আসবে? তারপর আসবে বইয়ের তাক,
বইয়ের তাক, দেখো 2 নম্বরে আছে বইয়ের তাক। তারপর আসবে তালিকা, তালিকা আছে 5 নম্বরে তালিকা। আর লাস্টে কি আসবে? লাস্টে আসবে পাঠাগার 3। তো এই অপশনটা কোথায় মিলছে? 1 4 2 5 3, 1 4 2 5 3। তো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নাম্বার কোশ্চেনে বলা আছে চুজ দ্য অপোজিট মিনিং অফ এস্টেনি মানে, এস্টেনি মানে কি? এস্টেনি মানে কৃপণ স্বভাবের। তো কৃপণ স্বভাবের উল্টোটা কি হবে? অপোজিট ওয়ার্ড কি হবে? কি আছে? স্পাইটফুল, স্পাইট এ নাম্বার অপশনে আছে স্পাইটফুল, স্পাইটফুল মানে কি? তীব্র। বি নাম্বার অপশন, বি নাম্বার অপশনে দেখো এক্সট্রা বেগেন্ট, এক্সট্রা বেগেন্ট মানে বেহিসাবি। তো বি নাম্বার অপশনটা যদি আমি দেখি তো কি বলছে? এস্টেনি মানে কৃপণ স্বভাবের, আর এক্সট্রা বেগেন্ট মানে বেহিসাবি। তো অপোজিট ওয়ার্ডটা কি হয়ে যাবে? বেহিসাবি। মানে বি নাম্বার অপশন হয়ে যাবে রাইট। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে বলা আছে মানামা কোন দেশের রাজধানী? এ নাম্বার অপশন আছে ইসরায়েল, বি নাম্বার অপশন কুয়েত, সি নাম্বার অপশন বাহরিন, ডি নাম্বার অপশন ওমান। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন নাম্বার সি বাহরিন। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনে বলা আছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে দেওয়া আছে এভাবে একটা প্যাটার্ন দেওয়া আছে। তো মাঝখানে কত আছে? 262, 262 আছে। উপরে আছে 4, এটা 7, নিচে আছে 10, এটা 9। তো এটা কিভাবে সলভ করবে? 262 আনতে হবে। এটা করবে 4 গুণন 7 গুণন 9 যোগ 10, 4 7 28, 28কে যদি 9 দিয়ে গুণ দাও 8 নং 72-এর 2 হাতে করে 7, 9 দুগুণ 9 দুগুণ 18, 18 আর 7 কত হচ্ছে? 25। কত হচ্ছে? 252, 252-এর সাথে 10 প্লাস করো, কত হচ্ছে? 2 6 2, তারপর 262, 262 আসছে। সেম ভাবে 3 নম্বরটা ট্রাই করো। 3 নম্বরে কি দেওয়া আছে? 3 নম্বরে আছে 3 নম্বরে কত আনতে হবে এটা দেওয়া নেই। তো এখানে দেওয়া আছে 7, এখানে আছে 8, এখানে 13, এখানে 10। এটা 7 গুণন 8 গুণন 10 যোগ 13, 7 8 56, 56কে যদি 10 দিয়ে গুণ দাও কত হচ্ছে? 560, 560। তাহলে আসছে এখানে কত? 560, 560-এর সাথে যোগ 13, তাহলে কত হয়ে যায়? 3 7 5, 573, 573 আছে অপশন নাম্বার এ। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনে বলা আছে প্রথম কোন দেশে মানুষের শরীরে মাঙ্কি পক্সের ভাইরাস পাওয়া যায়? অপশন এ দেওয়া আছে আফ্রিকা, অপশন বি ব্রাজিল, অপশন সি কঙ্গো, অপশন ডি চীন। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? প্রথম কোন দেশে মানুষের শরীরে মাঙ্কি পক্সের ভাইরাস পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার কঙ্গো। 10 নম্বর কোশ্চেনে একটি অঙ্ক দেওয়া আছে, দেখো রুটোবার, ভিতরে আরেকটা রুটোবার, এখানে কত দেওয়া আছে? 2500, 2500 যোগ √961 সমান সমান কত? তো এটা কিভাবে সলভ করব? √, আছে √, রাখলাম। এবার দেখো 961, 961 কার বর্গ? 31, 31-এর স্কোয়ার হচ্ছে 961 যোগ 2500, 2500 কার স্কোয়ার মানে কার বর্গ? 2500 হচ্ছে 50-এর স্কোয়ার। তো এখানে দেখো √, 50 আর 31 কত হচ্ছে? 81, 81, 81কে ভাঙলে কত আছে? 9, 9 আছে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করা হলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিও। সবাই সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে। অবশ্যই আমাদের এই ক্লাউড একাডেমি চ্যানেলটির পাশে যুক্ত থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।